সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আহ্বানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের পথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গঙ্গাসাগর থেকে লঞ্চে করে নিয়ে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে কলকাতা ব্রিগেড ময়দানে রওনা উদ্দেশ্যে দিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। রওনা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, কি উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই যে জনগণই শেষ কথা বলে, আর বাইর থেকে লোক এনে বড় বড় কথা বলে যারা কোনো গ্যারান্টির কথা রক্ষা করে না। নরেন্দ্র মোদী আগে বলেছিল 2 কোটি বেকার ছেলে চাকরি দেবে, তাও দেয়নি পূরণ করতে। বলেছিল যে সুইস ব্যাংক থেকে টাকা এনে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, তারও পূরণ করেনি। বলেছিল 2022 সালের মধ্যে ভারতবর্ষে এমন কোনো ঘর থাকবে না যার ঘরের কোনো ছাদ থাকবে, তা কোনো কথা তো পূরণ করেনি। তার বিনিময়ে দেখা গেছে যে আমাদের বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদী, গৌতম আদানি থেকে শুরু করে মেনসু চুক্সি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা তারা এই দেশ থেকে নিয়ে চলে গেছে। তারপরে উজ্জ্বলা গ্যাসের দাম কমিয়ে দেবে বলেছিল, এই ভোট আসতে বলছে 100 টাকা কম, আর যখন 1000 টাকা ছিল, যখন পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম বাড়ছিল। আজকে যখন দেখা গেছে মণিপুরে মেয়েদের উলঙ্গ করে যখন ঘোরানো হয়েছিল, তখন তো মোদিজি একবার গিয়ে তাদের প্রতি সমবেদনা জানায়। হাতরাসে যে ঘটনাটা ঘটেছিল উত্তরপ্রদেশে, সেখানে তো মোদিজি একটাও মন্তব্য করেন। আজকে সন্দেশখালীতে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাই নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার নারী বিদ্বেষী সরকার। আরে নারী ক্ষমতাটা এনেছিল তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2013 সালে পঞ্চায়েত আইনের পরিবর্তন ঘটিয়ে। তিনি সেদিনকার মায়েদের হাতে ক্ষমতা অর্পণ করেছে, কিন্তু আজকে তারা নারী শক্তি আনার কথা বলছে, এতদিন করেনি কেন? আজকে যখন বাংলার এই মানুষ, যখন আজকে দেখা যাচ্ছে যে আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্ত প্রকল্পের মাধ্যমে যখন মায়েরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে, অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে ওই বাইর থেকে লোক এনে সভা করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিশ্বজাত করে কিছু লাভ হবে না, কারণ জনগণই শেষ কথা বলে। একটা উদাহরণ আপনাকে দিই, 1977 সালে ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন, সেই সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আবার সেই জনগণই 2 বছর যেতে না যেতে মোরারজি দেশাই সরকারের পতন ঘটে, ইন্দিরা গান্ধী ক্ষমতা এসে। তাহলে জনগণই শেষ কথা বলে। আর এই বাংলা যেখানে স্বাধীনতার জন্ম দিয়েছে, আর সেই বাংলার মাটিতে এসে বাংলাকে বিভাজন করবার চেষ্টা যেটা করছে নরেন্দ্র মোদীর, নরেন্দ্র মোদীর স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে। নরেন্দ্র মোদী এসে আজকে বলছে 42টি সিট টার্গেট করছে, আর অমিত শাহ বলছে 35টি সিট। তাই এদের কোনোটাই অঙ্ক মিলবে না। ওই হাইয়েস্ট বোধহয় 3টে সিট যদি পায়, খুব বেশি পেতে হয়। তাই এই জায়গাতে দাঁড়িয়ে ওই সন্দেশকালীর সামান্য ইস্যুকে তুলে কিছু করতে পারে। বাংলার মানুষ যারা স্বাধীনতার জন্ম দেয়, আর সেই স্বাধীনতার আন্দোলনের পীঠস্থানেই বাংলা, তাই বাধ্য হয়েছিল সেদিনকার লর্ড কার্জন বাংলা থেকে রাজধানী দিল্লিতে নিয়েছিল। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে যেভাবে আজকে পাহাড় থেকে সাগর সর্বত্র যেভাবে উন্নয়ন করছে, আজকের আপনারা বলুন তো, এইখান থেকে নদী পেরোন দীর্ঘদিন ধরে তো আমাদের এই মরিগঙ্গা নদীর উপর ব্রিজের জন্য চিৎকার করে করে গেছে, একটাও টাকা দেয়নি। আমাদের রাজকোষাগার থেকে এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1200 কোটি টাকা 3 বছরের জন্য ঘোষণা করেছেন। এবছরের জন্য 200 কোটি, ইতিমধ্যে সার্ভের কাজ শুরু হয়ে গেছে। তাছাড়া সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয়ের কথা ভেবে
ইতিমধ্যে আমাদের চিফ সেক্রেটারি নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি হয়, সেচ দপ্তরের যিনি প্রধান সচিব আমাদের প্রভাত মিশ্র সাহেব, তার সঙ্গে আমাদের দপ্তর, তার থেকে ফরেস্ট দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর এবং সব জায়গাতে দাঁড়িয়ে সুন্দরবনের জন্য একটা মেগা প্রকল্প তিনি চালু করেছেন, যাতে ওয়ার্ল্ড ব্যাংক 401 কোটি টাকা দেবে এবং সেই মেগা প্রকল্পে আমরা দেবো 30%, ওরা দেবে 70%। আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে, কারণ সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা তার মধ্যে ওই সন্দেশখালিও আছে, আর ওদিকে ঝড়খালি, ওদিকে আমাদের হিঙ্গলগঞ্জ আছে, মিনাকা আছে, হাবড়া আছে, বসিরহাট আছে, আর এদিকে 13টা ব্লক আছে। আমরা ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে প্রায় 5 কোটি ম্যানগ্রোভ লাগানো, কিন্তু মুখ্যমন্ত্রী চাইছিল যে এই যে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যেখানে এখানে হিঙ্গলগঞ্জ আছে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে ঝড়খালি, এদিকে আছে আমাদের বকখালি, এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোকে ইকো ট্যুরিজম স্পট হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি 12,000 কোটি টাকা চেয়েছেন, কেন্দ্র 1 টাকা দেয়। আর সুন্দরবনের মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী মেগা ওয়ার্ড প্রকল্প চালু করেন। অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে ওই মোদি বলেছিল যে আমি 2022 সালের মধ্যে ভারতবর্ষে এহেন কোনো মানুষ থাকবে যার মাথার উপর ছাদ থাকবে, তা কি পূরণ করেছে? কোনোটাই পূরণ করে। অতএব এই জায়গাতে দাঁড়িয়ে জনগণই শেষ কথা। তাই আজকের এই সভার নাম জনগর্জন সভা, যার মানুষের যে জনজাগরণ, সেই জনজাগরণে সিপিএম তো কংগ্রেস আগে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আর ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে সাফ। কতজন কর্মী নিয়ে আজকে? 5,000-এর বেশি করতে যাচ্ছে। নামখানা থেকে প্রায় 4,000, এখান থেকে প্রায় 3,500-এর বেশি মানুষ যাচ্ছে। বর্তমান কর্মসংস্কৃতির দুনিয়ায় দাঁড়িয়ে এলাকার ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু আনন্দের বার্তা, বিশেষ করে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নামখানা জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি কেরিয়ারমুখী কিছু কম্পিউটার কোর্স। আমরা দীর্ঘ 18 বছর ধরে সুনামের সহিত আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং আমাদের এখান থেকে কোর্স করে বর্তমানে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সেক্টরে কর্মরত। আমাদের আইটি, ডিটিপি, টেলি এবং হার্ডওয়্যার সহ আরও বিভিন্ন কেরিয়ারমুখী কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। বিশেষ করে মনে রাখবেন, আমরা ভারত সরকার এনসিটি ও এমএইচআরডি দ্বারা অনুমোদিত এবং কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন কোর i3 প্রসেসর সহ একটি নতুন কম্পিউটার সেট সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি না করে আপনার সিট বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আসন সংখ্যা সীমিত। আমাদের ঠিকানা নারায়ণপুর আইসিডিএস অফিসের সম্মুখে। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9046748087 এবং 9679042364।